ছোটবেলা থেকেই মেয়েটি ছিল খুবই প্রতিভাবান, কিন্তু আশ্চর্যের বিষয় সে 1+1 কত হয় সেটাও জানতো না। অথচ পুরো পরিবার ছিল অসাধারণ প্রতিভায় ভরা। তার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, যার সম্পদ বিলিয়ন টাকার। তার মা ছিলেন পুরস্কারপ্রাপ্ত সুন্দরী অভিনেত্রী, যার সৌন্দর্যে সবাই মুগ্ধ। বড় ভাই মাত্র 4 বছর বয়সে নিজের আর্ট এক্সিবিশন করেছে। এমনকি বাড়ির মেড ওয়াংমা, সেও একজন মার্শাল আর্ট এক্সপার্ট। আর বাটসালার চেন আঙ্কেল গোপন এক কিংবদন্তির যোদ্ধা, যিনি এক আদেশে পুরো সেনাবাহিনী সরিয়ে দিতে পারেন। সত্যি বলতে এখানে কোনো সাধারণ মানুষই ছিল না। তাই মেয়েটির মনে সবসময় সন্দেহ কাজ করতো, হয়তো জন্মের সময় তাকে অন্য কারোর সাথে বদলে নেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের অতিরিক্ত ভালোবাসা তাকে ধীরে ধীরে এই ভয় থেকে বের করে আনে। ঠিক তখনই হঠাৎ একদিন বাড়িতে এলো আরেকটি মেয়ে। সে দাবি করে এই পরিবারের প্রকৃত মেয়ে সে নিজেই। বলল জন্মের সময় নার্স নাকি 2 শিশুকে বদলে দিয়েছে। সে জোর দিয়ে আরো বলল সে পড়াশোনায় অসাধারণ, টানা 3 বার পেয়েছে সেরা ছাত্রীর খ্যাতি। আরো বলল বর্তমানে যে মেয়েটি আছে সে নাকি সবসময় পিছিয়ে ছিল, এমনকি তার ডিগ্রিও নাকি এই পরিবারের টাকা দিয়ে কেনা। পরিবারের কেউ তেমন প্রতিক্রিয়া না দেওয়ায় মেয়েটির আগে ফুঁসে উঠল। তখন ওয়াংমা বলে উঠলো, এখন তো ডিএনএ টেস্ট হয়। এই কথা শুনেই সেই দিনই তারা হাসপাতালে গিয়ে টেস্ট করালো। রিপোর্ট আসতে সময় লাগবে পুরো 1 মাস। চালাক মেয়েটি দুশ্চিন্তায় পড়লো, কিন্তু কিছুই করার ছিল না, কারণ এটি সরকারি হাসপাতাল। এরপর ওয়াংমা বিদেশ থেকে আনা দামি কুকুরের খাবার দিয়ে বলল, এটা তুমি দেবে। কিন্তু চালাক মেয়েটি বাটি কেড়ে নিয়ে বলল, এখন এই বাড়ির মেয়ে আমি, তাই আমি কুকুরের খাবার দিব। আসল মেয়েটি সতর্ক করে বলল, কুকুরটি কিন্তু বেশ বন্য। কিন্তু চালাক মেয়ে কথায় গুরুত্ব দিল না, ভাবলো কুকুরকে পরিবারের মন জয় করবে। কিন্তু কুকুরটিকে দেখা মাত্রই তার সব হিসাব পাল্টে গেল। মেয়েটি ভয় পেয়ে গেল, কুকুরটি তাকে দেখেই তাড়া করলো। ভয়ে সে আসল মেয়েটিকেই সামনে ঠেলে দিল। আর আশ্চর্যের বিষয় হলো, মেয়েটি বলল বসো, আর তখনই কুকুরটি শান্ত হয়ে যায়। এতে চালাক মেয়েটি আরো রেগে যায়। ঠিক তখনই সে টের পায় কুকুরটি তাকে কামড়ে দিয়েছে। রক্ত দেখে সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়ে বড় একটা ইঞ্জেকশন দেওয়া হয়। বাড়ি ফিরে এসে দেখলো মা তার দিকে ফিরেও তাকালো না, বরং খুশি মনে আসল মেয়েকে নতুন পোশাক পরিয়ে দিল। আর তাকে পরতে দিল এক বিশাল ক্রিসমাস ট্রি পোশাক। তারপর মা বলল, আগামী মাসে তুমিই আমার মডেল হবে। এসব শুনে মেয়েটি আবারও অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার দুষ্টু বুদ্ধি থামলো না। সে চুপিসারে বাড়ির লকার থেকে দামি নেকলেস চুরি করে আসল মেয়ের ঘরে রেখে দেয়, যাতে তাকে চোর প্রমাণ করতে পারে। পরের দিন নাটক করে বাবা মাকে সেই রুমে নিয়ে গিয়ে নেকলেস খুঁজে বের করলো। কিন্তু বাবা বলল, এই নেকলেস তো আমি মাকে উপহার দিয়েছিলাম, ভুল করে এখানে এসে থাকতে পারে।